দুর্গাপুজোয় বাংলায় কি কি ছবি আসতে চলেছে? প্রথমত জানি দেশু 7 তো আসছেই, তার সঙ্গে এই যুদ্ধে কে কে নামবে সব নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তাহলে চলুন দেরি না করে শুরু করছি আজকের এই ভিডিওটা। হস্তলিপি অরিজিনালস, দ্য আল্টিমেট ফিল্মি ডোজ। দেশু 7 অর্থাৎ দেব শুভশ্রীর সপ্তম ছবি যে দুর্গাপুজোতে আসছে সেটা দেব এবং শুভশ্রী লাইভ করে জানিয়ে দিয়েছেন। এবার এই ছবির সামনে কোন কোন ছবি আসছে? সত্যি করে বলতে গেলে এই ছবির সামনে কোনো ছবি ধোপে টিকবে না, কিন্তু তবুও তো অনেক ছবি আসবে। তো সেই ছবিগুলোর মধ্যে সবচেয়ে শক্ত কম্পিটিটর হলো জিতের কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত বলে আমার মনে হচ্ছে। কারণ দেবের পাশাপাশি জিতও কিন্তু বিরাট একটা স্টার, তার ফ্যান্ডাম অনেক বড়, তার ফ্যান ফলোয়িং দেখলে দর্শকরা পাগল হয়ে যায়। তো সে যখন আসছে তাহলে বুঝতে পারছেন তো যে এই ছবি নিয়ে উচ্ছ্বাস কত থাকবে ফ্যানদের মধ্যে এবং নিউট্রাল অডিয়েন্সদের মধ্যে। এর সঙ্গে থাকবে বহুরূপী দ্য গোল্ডেন ডাকু। এর আগের যে পার্টটা ছিল অর্থাৎ বহুরূপীর প্রথম পার্টটা, সেই ছবিটা যখন এসছিল সেই সময় কিন্তু সেই বছরে সেই ছবিটা দুর্দান্ত কালেকশন করেছিল। এখন এই ছবির যখন দ্বিতীয় পার্ট আসছে, দর্শকদের মধ্যে একটা তো চাহিদা থাকবেই, সেটা মানুন চাই না মানুন। আর এই ছবিটার যদি চিত্রনাট্য গল্প দুর্দান্ত হয় তাহলে তো তাবাহি, কোনো কথা বলার কিছু নেই, এই ছবিটাও দুর্দান্ত কালেকশন করতে পারে। এই তিনটে ছবি তো আসবেই। অন্যদিকে SVF কি বসে থাকবে? তারাও কিছু না কিছু ছবি আনবে। যতদূর শোনা যাচ্ছে হতে পারে তারা একেনবাবু নিয়ে আসবে দুর্গাপুজোতে, আর সেটা যদি না হয় সৃজিত মুখার্জির পরিচালনায় আসতে পারে জুলাই, যেটা প্রবীর রায়চৌধুরী অর্থাৎ 22 শ্রাবণের ওয়ান টাইপ অফ সিকুয়াল বা প্রিকুয়াল কিছু একটা হতে পারে। এবার সেই ছবিটারও যেহেতু কাল্ট ফলোয়িং আছে, তাই এই ছবিটাও অর্থাৎ জুলাই ছবিটাও কিন্তু ভালো একটা অডিয়েন্স পাবে। তো এই চারটে ছবি যদি আসে দুর্গাপুজোতে, প্রথমত যেটা হবে শো নিয়ে মারামারি হবে। এবার শো নিয়ে মারামারি হলে কাদা ছোড়াছুড়ি হবে, তাদের মধ্যে সম্পর্ক নষ্ট হবে, দর্শকরা এত ছবির মধ্যে তারা বুঝতে পারবে না কোন ছবিটা তারা দেখতে যাবে। এতে করে আমার মনে হয় কোনো ছবি কিন্তু ভালো কালেকশন করতে পারবে না। দর্শক যদি ভাগ হয়ে যায় না, তাহলে কোনো ছবি যে ভীষণ ভালো একটা কালেকশনের মুখ দেখবে সেটা হবে না। দেব শুভশ্রী তাদের ছবির এখন থেকেই তো প্রমোশন শুরু করে দিয়েছেন। ফার্স্ট ডে ফার্স্ট শোর টিকিট এখন থেকেই তো সেল হয়ে গেছে। এরপরে অন্যান্য ছবিগুলো কিভাবে তাদের হাইপ তৈরি করবে সেটা আমি জানি না, তবে সবগুলো ছবি একসঙ্গে যদি আসে তাহলে কিন্তু চাপে পড়বে। প্রথমত শোয়ের সমস্যা, দ্বিতীয়ত প্রত্যেকের ফ্যান বেসকে একটা সমস্যা নিয়ে পড়তে হবে। কারণ দেবের ফ্যান বেস জিতকে গালি দেবে, জিতের ফ্যান বেস দেবকে গালি দেবে, ওদিকে উইন্ডোজ তো আছেই অন্য কিছুভাবে তৈরি করার জন্য সমস্যা, SVF তো নিজের জায়গায় একটুও ছাড়বে না। তো সব মিলিয়ে একটা ভজকট ব্যাপার তৈরি হবে। তারপরে অডিয়েন্স কিন্তু ভাগ হয়ে যাবে। ধরা যাক এখানে দেবের যে ছবিটা সেখানে অ্যাকশন আছে, অন্যদিকে জিতের ছবিটা সেখানেও অ্যাকশন আছে। আশা করি বহুরূপীতেও কিন্তু অ্যাকশন থাকবে। এবার জুলাইয়ের গল্পটা আমি ঠিক বলতে পারবো না। এখন ধরুন যে 250 কি 300 বা আরেকটু বেশি 350 বা 400 টাকা দিয়ে যদি কেউ ছবির টিকিট কাটে, সে প্রথমত দেব শুভশ্রী ছবিটা দেখতে যাবে। কারণ দেব শুভশ্রী এতদিন পরে আসছে, তাদের তো একটা ফ্যান্ডাম আছে। তো এই ছবিটা যদি দেখতে যায় তার 400 টাকা চলে গেল, সে আবার 400 টাকা খরচ করে কি জিত বা এদিকে বহুরূপী বা অন্য ছবি দেখতে যাবে? মানুষের পয়সার তো একটা দাম আছে না। আর এখন টিকিট প্রাইস এতটাই বেশি যে পকেট ফাঁকা হয়ে যায় ফ্যামিলি নিয়ে দেখতে গেলে। তো এটাও তো ভাবতে হবে, একসঙ্গে চারটে ছবি, বড় বড় ছবি এবং হাইপযুক্ত ছবি, বড় বড় স্টারের ছবি যদি আসে, তাহলে দর্শকরা কোন দিকে যাবে তারা সারপ্রাইজ হয়ে যায়, তারা মাথায় আনতে পারে না।
সুতরাং যে ছবিটা এখন থেকেই প্রমোশন করতে শুরু করেছে, অর্থাৎ দেব শুভশ্রীর ছবিটা, সেই ছবিটাই বেশি অ্যাডভান্টেজ পাবে। কারণ দর্শকদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে না যে তারা আমাদের ছবি আসবে দেখতে। মানে এখন থেকে টিকিট কাটা শুরু হয়ে গেছে, মানে বুঝতে পারছেন, দর্শকদের তারা টানছে। আর তারা নিজের ছবি নিজেদের প্রমোশন করছে, এটাই তো স্বাভাবিক। তো আমি জানি না বাকি ছবিগুলো কিভাবে প্রমোশন করবে, কিন্তু দেব প্রমোশনের দিক থেকে এগিয়ে আছে, এটা তো বলতেই পারি। তো এই ছিল আমার বক্তব্য। দুর্গাপুজোতে কিন্তু এবারে বিশাল একটা লড়াই হতে চলেছে, যেটা আমার এখন থেকেই বুঝতে পারা যাচ্ছে। আপনাদের কি বক্তব্য এই বিষয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমাদের ভিডিওটা লাইক করতে মিস করবেন না। এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে আসতে থাকে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা ফলো করে রাখুন।